নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মৃত্যুর পরে কেন করা হয় গরুড় পুরাণের পাঠ। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণে জীবনের গুরুত্বপূর্ণ নীতি ও নিয়মের সাথে সাথে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যখন কারো বাড়িতে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখন 13 দিন পর্যন্ত গরুড় পুরাণ পাঠ করার নিয়ম রয়েছে। কিন্তু আপনি কি এটা জানেন যে সনাতন ধর্মের মৃত্যুর পরে কেন করা হয় গরুড় পুরাণের পাঠ? শাস্ত্র অনুসারে কখনো কখনো এমনটা হয় যে মৃত্যুর পরে আত্মা সাথে সাথে নতুন জন্ম নিয়ে নেয়, যাতে কারো 3 দিন সময় লাগে কিংবা কারো 13 দিন সময় লাগে। কিন্তু যেসব আত্মার স্মৃতি খুবই অটুট কিংবা যেসব জীবাত্মা অপমৃত্যুতে মারা যায় তাদের পরবর্তী জন্ম পেতে প্রায় 1 বছর সময় লেগে যায়। আবার এরই মধ্যে কিছু জীবাত্মা এমনও হয় যারা কোনো পথ খুঁজে পায় না, তারা সবসময় এদিক ওদিক ঘুরতে থাকে। কিন্তু এই সকল কিছুর আগে আপনাদের জানাই গরুড় পুরাণের মাহাত্ম্য সম্পর্কে। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে কেন মানুষের মৃত্যুর পর তার জীবাত্মা প্রায় 13 দিন পর্যন্ত তার নিজের বাড়িতেই থাকে। এমতো পরিস্থিতিতে যদি বাড়িতে গরুড় পুরাণের পাঠ নিয়মিত করা হয়ে থাকে তাহলে এটি শ্রবণ করা মাত্রই আত্মার শান্তি ও মোক্ষ লাভ হয়। এই প্রসঙ্গে বলে দিই যে গরুড় ভগবান শ্রীহরির থেকে প্রাণীর মৃত্যু, যমলোকে যাত্রা, নরকজনি তথা সদ্গতি সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন। শ্রীহরি এই সকল প্রশ্নের উত্তর বিস্তারের সঙ্গে দিয়েছেন, আর এই সকল প্রশ্ন ও উত্তরের শৃঙ্খলাকে একত্রিতভাবে গরুড় পুরাণ বলা হয়েছে। গরুড় পুরাণের 19,000 শ্লোকের মধ্যে 7,000 শ্লোকেই ধর্ম, জ্ঞান, নীতি, রহস্য, ব্যবহারিক জীবন, আত্মা, স্বর্গ, নরক ও অন্য নতুন জীবনের সূচনা সম্পর্কে আলোচনা বিস্তারিতভাবে পাওয়া যায়। একদিকে এতে মৃত্যুর রহস্য রয়েছে, আবার অন্যদিকে জীবনের রহস্য রয়েছে। এই পুরাণ শ্রীহরির ভক্তি ও তার জ্ঞানের উপর আধারিত। তো চলুন এবার জেনে নেওয়া যাক মৃত্যুর পরে কেন করা হয় গরুড় পুরাণের পাঠ। এই পুরাণে মৃত্যুর আগের ও পরের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কারণে এই পুরাণটি কোনো ব্যক্তির মৃত্যু হওয়ার পরে পাঠ করা হয়। আবার এদিকে 13 দিন পর্যন্ত মৃত ব্যক্তির জীবাত্মা মৃত্যুর পরেও নিজের পরিবারের কাছেই থাকে। এই কারণে এই সময়ে ঘরে গরুড় পুরাণের পাঠের মাধ্যমে মৃত ব্যক্তির জীবাত্মার সদ্গতি, অধোগতি, দুর্গতি ইত্যাদি জ্ঞান লাভ হয়ে যায়। এরই সাথে সামনের যাত্রাপথে তাকে কোন কোন বিষয়ের সম্মুখীন হতে হবে সেই সকল কিছু সে এই গরুড় পুরাণের পাঠের মাধ্যমে জানতে পারে। শুধু তাই নয়, কোন ধরনের কার্যে স্বর্গলাভ হয় এবং মৃত্যুর পরে উচ্চ লোকের যাত্রা করার জন্য কোন ধরনের কার্য করার প্রয়োজন তার সকল কিছু জানা যায় এই গরুড় পুরাণের মাধ্যমে। এছাড়াও এই পুরাণে মানুষের খারাপ কর্ম করার জন্য যে সমস্ত দণ্ড মেলে তার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এরই সাথে মেলে নরকের বিস্তারিত বর্ণনা। অনেকটা এইভাবেই সকল মানুষের উদ্দেশ্যে গরুড় পুরাণে আলোচনা করা হয়েছে কোন কর্মগুলো মানুষকে সদ্গতির দিকে নিয়ে যায়। ভগবান শ্রীহরি এই গরুড় পুরাণে আমাদের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলির মুখ্য উদ্দেশ্য হল মানুষের আত্মজ্ঞানকে জাগরিত করা। এর মধ্যে ভক্তি, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞ, দান, কর্ম,
তীর্থ আদি জ্ঞান ইত্যাদি সকল মানুষের উদ্দেশ্যে গ্রহণ করানোর জন্য বিভিন্ন লৌকিক এবং অলৌকিক ফলগুলি সম্পর্কে বিস্তারের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই কথাগুলি মৃত জীবাত্মা ও তার পরিবার জেনে নিয়ে নিজের জীবনকে ভালো ও সুন্দর করে তুলতে পারে। এছাড়াও এতে আয়ুর্বেদ, নীতিকথা ও আদি বিশ্ব সম্পর্কে বিস্তারের সঙ্গে জীব মৃত্যুর সময় করণীয় শেষ মুহূর্তের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, এমনটাও মানা হয় যে গরুর পুরাণের পাঠ করার পরে মৃত জীবাত্মার আত্মা শান্তি পায় এবং সে মুক্তির রাস্তা খুঁজে পায়। সে মৃত জীবাত্মা নিজের সকল ক্লেশ ভুলে গিয়ে ঈশ্বরের দেখানো পথে এগিয়ে গিয়ে পিতৃলোকে স্থান পায়, কিংবা তার কর্ম খারাপ হলে তার কর্ম অনুযায়ী তাকে আবারও এই মৃত্যুলোকে জন্ম নিতে হয়। কোনো মৃত ব্যক্তির বাড়িতে গরুর পুরাণের পাঠ করলে তাকে পিশাচ হয়ে এদিক ওদিক ঘুরতে হয় না, কারণ সে এই গরুর পুরাণের পাঠের মাধ্যমে জেনে যায় তার সঙ্গে হওয়া মৃত্যুর পরবর্তী কর্মসূচির সম্পর্কে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আত্মা সর্বদা অমর হয়। না তো একে কেউ আগুনে পোড়াতে পারবে, না তো একে কেউ কোনো অস্ত্র দিয়ে কাটতে পারবে। আত্মার বিনাশ কেউ কখনো করতে পারবে না। মানুষের শরীর বিনাশী হয়, কিন্তু আত্মা অবিনাশী। জন্ম এবং মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। এখানে বসুদেবের এ কথা বলার অর্থ হচ্ছে, মানুষ যাকে জন্ম বলে মনে করে বাস্তবে তেমনটা কোনো কিছুই হয় না। জন্ম আর মৃত্যু কেবলমাত্র এই শরীরের হয়, আর অন্যদিকে আত্মা সবসময় অমর হয়। শুধু তাই নয়, এই পুরাণ অনুসারে যখনই কোনো ব্যক্তি মারা যায় কিংবা আত্মা তার শরীর ত্যাগ করে নিজের যাত্রা শুরু করে, তখন এমতো অবস্থায় তার 3 ধরনের মার্গের প্রাপ্তি হয়। সেই আত্মাকে কোন মার্গে চালানো হবে এটা শুধুমাত্র তার মানুষ জন্মের সময় করা কর্মের উপর নির্ভর করে। শুধু তাই নয়, গরুর পুরাণে এটাও উল্লেখ রয়েছে যে যমদূত মৃত ব্যক্তির আত্মাকে বৈতরণী নদী পার করান। এটা শুধু কর্মের উপর ভিত্তি করে। যদি কর্ম ভালো থাকে তাহলে যাত্রাপথে কোনো জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না এবং সবশেষে নরক যন্ত্রণাও ভোগ করতে হয় না। এই কারণেই আমাদের সকলকে নিজেদের কর্ম ঠিক রাখা উচিত। গরুর পুরাণের মাধ্যমে মূলত মৃত্যুর পরবর্তী পর্যায়গুলি সম্পর্কে স্পষ্টভাবে মৃত ব্যক্তির আত্মা ও তার পরিবারের লোকেরা জানতে পারেন। এই কারণে গরুর পুরাণের পাঠ মৃত্যুর আগে না করিয়ে মৃত্যুর পরেই করানো হয়। তাহলে সেক্ষেত্রে মৃত্যুর পরবর্তী 13 দিন পর্যন্ত নিজের বাড়িতে থাকা জীবাত্মা গরুর পুরাণের পাঠ শুনে সঠিক মার্গের দর্শন পায় এবং তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় না। এই গরুর পুরাণের পাঠ করা হয় মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায়। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।